আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। এসএসসি 2026 সাল থেকে নতুন নম্বর বিভাজনে পরীক্ষা হবে। কোন বিষয়ে কোন নম্বর বিভাজন তা ইতিমধ্যেই আমি দেখিয়েছি, ওই ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিও। তবে আবার এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বিষয় এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত নোটিশ প্রকাশের তারিখ 22 সেপ্টেম্বর 2025। উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে 2026 সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে। বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হল। অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হল, অর্থাৎ অনুবাদ বাদ দেওয়া হয়েছে এবং এর পরিবর্তে সংবাদ প্রতিবেদন আসবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্তোত্তর প্রশ্ন বাদ দেওয়া হল। সংক্ষিপ্তোত্তর প্রশ্নের 10 নম্বর পূর্বের বহুনির্বাচনী অংশের 15 নম্বরের সাথে যুক্ত করে মোট 25 নম্বর বহুনির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হল। অর্থাৎ আইসিটিতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, 25টি বহুনির্বাচনী থাকবে। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে 8টি এবং ব্যাংকিং অংশ হতে 7টি সহ মোট 15টি সংক্ষিপ্তোত্তর প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে কমপক্ষে 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ কোন বিষয় থেকে কোনটি বাদ দেওয়া হয়েছে। সকলেই ভিডিওটি শেয়ার করে দিও যাতে সকলেই বিষয়টি জানতে পারে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।